সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, সম্মানিত দিন, মহত্বপূর্ণ দিন। এই পবিত্র সোমবার দিনে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খোলা থাকে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না, শয়তানের ধোঁকায় না পড়ে এই বিশেষ দিনে, এই সোমবার দিনে, যে দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দেন, যে দিনে গুরুত্ব সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই সম্মানিত দিনে আপনি যদি 2 প্রকার নফল নামাজ পড়েন, এই বিশেষ গুরুত্বপূর্ণ 2 প্রকার নফল নামাজ পড়ে তারপরে শেষে 3টি আমল করে সর্বশেষ দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি যখন এই পবিত্র সোমবার দিনে এই 2 প্রকার বিশেষ নামাজ পড়ে সাথে 3টি আমল করে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে অভাব থেকে মুক্তির জন্য সাহায্য চাইবেন, তখন আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে সাহায্য করবেন, আপনার অভাব দূর করে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না, অকল্পনা থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার রিজিকের পথ প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে রিজিকের অভাব নাই, আমরা চাইতে জানি না, এজন্য আমরা পাই না। চাওয়ার মতো চাইলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই 2 প্রকার বিশেষ নামাজ যদি আমরা পড়তে পারি, তারপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা যদি আমাদের গুনাহ থেকে পরিত্রাণের জন্য, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা যদি বলি, হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, মহান মালিক আল্লাহ তাআলা আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, প্রকাশ্যে অপ্রকাশ্যে আমরা যা গুনাহ করেছি সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আমরা নিষ্পাপ হয়ে যাব যদি আমরা সঠিকভাবে এই পবিত্র সোমবার দিনে আমরা এই 2 প্রকার নফল নামাজ পড়ে 3টি আমল করতে পারি ইনশাআল্লাহ। আমরা জানা ওয়াজারা সঙ্গীরা কবিরা কত গুনাহ করি, গুনাহের দিকে তাকালে জান্নাত আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। তো আমরা চেষ্টা করব এই আমলটি করার ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই সোমবার দিনে এই 2 প্রকার বিশেষ নামাজ পড়ে 3টি আমল করে আমরা যদি আল্লাহ তাআলার কাছে সলিহিন নেককার সন্তান চাই, আল্লাহ তাআলা আমাদেরকে খালিতে ফিরিয়ে দিবে না, আমাদেরকে সলিহিন নেককার সন্তান দান করবে। আমরা যদি আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তির জন্য সাহায্য চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঋণ থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মেধাশক্তি কম, স্মরণশক্তি কম, আমরা যদি আল্লাহ তাআলার কাছে এই সোমবার দিনে এই আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা আমাদের মেধাশক্তি, স্মরণশক্তি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হলো, আমাদের যা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলা দান করবেন যদি আমরা সঠিকভাবে এই 2 প্রকার নফল নামাজ পড়ে 3টি আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আমাদেরকে সাহায্য করবে, আমরা গায়েবী সাহায্য পাবো ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, পবিত্র সোমবার দিনে আপনারা কীভাবে বিশেষ 2 প্রকার নফল নামাজ পড়বেন, কোন 3টি আমল করবেন এবং শেষে কীভাবে মুনাজাত করবেন, কীভাবে মুনাজাত করে আল্লাহ তাআলা আমাদের মুনাজাত কবুল করবে, দোয়া মনে আশা পূরণ করবে, আমাদের দুঃখ কষ্ট ফেরেশ হতাশা দূর করে দেবে, আমাদের অভাব দূর করে দেবে, আমাদেরকে আল্লাহ তাআলা গায়েবে সাহায্য করবেন। আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নিয়ম কানুন বলার আগে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, তুমি আমাদেরকে তুমি তোমার খাঁটি গোলাম বান্দা হিসেবে কবুল করো, তোমার বন্ধু আশিক উম্মত হিসেবে কবুল করো। আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্র থেকে হেফাজত করো। পবিত্র সোমবার দিনে গুরুত্ব দেওয়ার তৌফিক দাও, রোজা রাখার তৌফিক দাও, আমল করার তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা এক এক করে আমরা নিয়ম জেনে নেই। পবিত্র সোমবার দিনে যদি রোজা রাখেন তো ভালো, উত্তম হবে। যদি নাই রাখতে পারেন, আপনি যতদিন বাঁচবেন সোমবার দিন আসলেই প্রতি সপ্তাহে সোমবার দিনে এই বিশেষ 2 প্রকার নফল নামাজ পড়বেন।
যখন আপনি এই নামাজটি পড়বেন, আপনি উত্তম রূপে অজু করে নেবেন। উত্তম রূপে অজু করার পরে আপনি জায়নামাজ মধ্যে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজ দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন। নিয়তটি বলার আগে আপনি একটু কষ্ট করে শুনুন, আপনার সোমবার দিনে কখন এই 2 রাকাত নফল নামাজ পড়বেন। 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই 2 প্রকার নফল নামাজ পড়তে পারবেন। অনেকে জানেন না, একটু কষ্ট করে শুনুন 3টি নিষিদ্ধ সময় কোনগুলো। 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন আপনি এই 2 প্রকার নফল নামাজ পড়তে পারবেন না। 2 নম্বরে সূর্য যখন একেবারে মাথা বরাবর এসে যায় তখন আপনি 2 প্রকার বিশেষ নামাজ পড়তে পারবেন না। 3 নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে যখন সূর্য অস্তমিত যায় তখন আপনি 2 প্রকার নফল নামাজ পড়তে পারবেন না। আর বাকি যে কোনো সময়ে আপনি সোমবার দিনে এই 2 প্রকার নফল নামাজ পড়তে পারবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আর রাতের বেলা আপনি যখন সুযোগ পাবেন এই 2 প্রকার নফল নামাজ পড়তে পারেন, অর্থাৎ দিনে অথবা রাতে যখন আপনি সময় পাবেন আপনি 2 প্রকার নফল নামাজ পড়বেন। এখন শুনুন কীভাবে নিয়ত করবেন। আপনি নিয়ত করবেন কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়া নিয়ত করলাম। প্রথম প্রকার যে নামাজ পড়ব সেটা হচ্ছে তাওবার নামাজ। দ্বিতীয় প্রকার যে নামাজ আমরা পড়ব সেটা হচ্ছে সালাতুল হাজত নামাজ। তো প্রথম 2 রাকাত তাওবার নামাজের নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়া নিয়ত করলাম। আরবিতে নিয়ত করতে হবে এবং বাধ্যবাধকতা না, আপনি সহজেও নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। হাত উঠানোর পরে হাত নামাবেন। মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন, পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া হয়ে গেলে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে। তারপরে আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, অনেকে সূরা ইখলাস 3 বার করে পড়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপর আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। মনে রাখবেন, এই কথাটা মাথায় রাখবেন যে নবীজি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ নামাজে কিভাবে চুরি করে? তখন নবীজি বলেছেন যে রুকু সিজদা সম্পূর্ণরূপে আদায় করে না, নামাজে উদাসীন, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চোর পৃথিবীর মধ্যে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো চেষ্টা করবেন যখন রুকু দিবেন মনোযোগ সহকারে রুকু তাসবিহ পড়বেন, ধীরস্থির সাথে আপনি তাসবিহ পড়বেন, সহিশুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। কমপক্ষে 3 বার পড়তে হয়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা 5 বার অথবা 7 বার পড়ব। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাব। সোজা হয়ে দাঁড়িয়ে আমরা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি বলবো। তারপর আল্লাহু আকবার বলে আমরা সিজদায় যাব। একটু খেয়াল করে শুনুন, সিজদা যখন আমরা যাব, আমরা যদি সুস্থ থাকি, শরীরে শক্তি থাকে, তাহলে আমাদের প্রথমে হাঁটু পড়বে, তারপরে সিজদা থানে হাত পড়বে, তারপরে নাক, তারপরে কপাল। সিজদা গিয়ে সিজদা তাসবিহ পড়বো, কমপক্ষে 3 বার পড়তে হয়, আমরা 5 বার অথবা 7 বার পড়বো। এভাবে পড়বো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা যখন আমরা থাকবো, অনেকে চোখ বন্ধ করে নেয় সিজদার মধ্যে, চোখ খোলা রাখবেন সিজদার মধ্যে, চোখ বন্ধ করবেন না, এটি অনুচিত। তো চোখ খোলা রেখে তাসবিহ পড়ার পরে আপনি সিজদার মধ্যে দোয়া করবেন। আপনি এই দোয়াটি পড়তে পারেন, এই দোয়ার মধ্যে সব কিছু আছে, দুনিয়া ও আখিরাতে কল্যাণ রয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো ও আখিরাতের কল্যাণ দান করো এবং জাহান্নামের অগ্নি থেকে আমাকে মুক্তি দাও, জাহান্নামের শাস্তি থেকে আমাকে মুক্তি দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়ার অর্থ। এই দোয়াটি আমরা মুনাজাতের মধ্যে পড়ে থাকি। এই দোয়াটি সিজদার মধ্যে একবার পড়বেন, সিজদা তাসবিহ পড়ার পরে। তারপরে আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠবেন। যখন সিজদা থেকে উঠবেন তখন প্রথমে আপনার কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত উঠিয়ে সোজা হয়ে বসবেন, হাত হাঁটুর উপর রেখে সোজা হয়ে বসে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। এই দোয়ার মধ্যে সব আছে, খেয়াল করুন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও।
ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো। ওয়াহদিনি, আমাকে সঠিক পথ প্রদর্শন করো। ওয়াজবুরনি, আমার সকল ক্ষয়ক্ষতি পূরণ করে দাও। ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দাও। ওয়ারজুকনি, আমার রিজিকের মধ্যে বরকত দাও। ওয়ারফানি, আমার সম্মান ইজ্জত তুমি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি দোয়া। দুশিদার মাঝখানে হৃদয়ে বসে দোয়াটি পড়বেন। না পারলে কোনো সমস্যা নেই, তবে শিখে নেবেন। দোয়াটি অনেক ফজিলতপূর্ণ দোয়া। প্রিয়দিনদার মুসলিম ভাই বোনেরা, দুশিদার মাঝখানে হৃদয়ে বসা হচ্ছে ওয়াজিব, অবশ্যই খেয়াল করবেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি আবারও সিজদায় যাবেন। সিজদে গিয়ে সিজদা তাসবিহ পড়বেন। সিজদা তাসবিহ পড়ার পরে সেই ফজিলতপূর্ণ দোয়াটি আবারও পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠবেন, সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়িয়ে প্রথম রাকাত যে পড়েছেন ঠিক একই নিয়মে দ্বিতীয় রাকাতও পড়বেন। সর্বশেষ শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে এই নিয়মে এইভাবে সহজেই 2 রাকাত তওবার নামাজ পড়ে নেবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। একেবারে সহজ, আমরা কঠিন মনে করি। এই 2 রাকাত তওবার নামাজ পড়ার পরে দ্বিতীয় প্রকার যে নামাজ, সেটা হচ্ছে সালাতুল হাজত নামাজ। এই সালাতুল হাজত নামাজ পড়বেন, এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া নিয়ত করলাম। এই সালাতুল হাজত নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যখন বিশেষ কিছু প্রয়োজন হতো, যখন কোনো বিশেষ উদ্দেশ্য থাকতো, তখন দয়ার নবী মায়ের নবী উত্তম রূপে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন, এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেন। সকল নবী রাসূলগণের একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যখন কোনো বিপদে পড়ে যেত, কোনো বিশেষ উদ্দেশ্য থাকতো, কোনো কিছু বিশেষ প্রয়োজন হতো, তখন সাথে সাথে উত্তম রূপে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেত, সেজদায় পড়ে যেত, আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইতো। আর সঙ্গে আল্লাহ তাআলাও তো কোরআনের মাধ্যমে আমাদেরকে বলেছেন, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ফিদিনদার মুসলিম ভাই বোনেরা, তো আমরা নামাজ পড়বো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তো আমরা নিয়ত করবো এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপরে হাত নামাবেন, হাত নামিয়ে হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, সানা পড়ার পরে আউযুবিল্লাহি বিসমিল্লাহি সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন, তারপরে সূরা ইখলাস 3 বার পড়বেন, অথবা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তারপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুত তাসবিহ পড়বেন। রুকুত তাসবিহ পড়া হয়ে গেলে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি বলবেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি সিজদা যাবেন, সিজদা গিয়ে সিজদা তাসবিহ পড়বেন। সিজদা তাসবিহ পড়ার পরে সেই ফজিলতপূর্ণ দোয়াটি আবারও পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সেই তাসবিহ পড়ার পর একটিবার পড়ে নেবেন। আবার দাঁড়িয়ে যাবেন, সোজা হয়ে দাঁড়িয়ে আপনি প্রথম রাকাত যেভাবে পড়েছেন দ্বিতীয় রাকাত ঠিক একই নিয়মে পড়বেন। একেবারে সহজ, তাই না? তবে নামাজ পড়তে হবে খুশুখুদুর সাথে, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, উদাসীন হয়ে নামাজ পড়া যাবে না, অলসতা করা যাবে না। একেবারে দৃঢ় চিত্তে একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহ খুশির জন্য নামাজ পড়তে হবে, শয়তান ধোঁকায় পড়া যাবে না। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এইভাবে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে আপনি শেষে 3টি আমল করবেন। শুনুন কোন 3টি আমল করবেন। 1 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার করলে কি পুরস্কার আমরা সবাই জানি, কিন্তু আমরা ইস্তিগফার করি না, শয়তান করতে দেয় না। যেন শয়তান ধোঁকাইতে না পারে, আমি আবারও আপনাদের ঈমান তাজা করতেছি। আমি সেই ফজিলতপূর্ণ হাদিস থেকে 3টি পুরস্কার কথা বলতেছি। 3টি পুরস্কার নবীজি বলেছেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন যাতে আমরা ইস্তিগফার বেশি বেশি করে করতে পারি। 1 নম্বর পুরস্কার হচ্ছে যত বড় বিপদ হোক না কেন, বিপদ থেকে উত্তরণের পথ, মুক্তির পথ আল্লাহ তাআলা বের করে দিবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হচ্ছে যে আমরা ইস্তিগফার বেশি বেশি করে করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন, সুবহানাল্লাহ। আমরা অনেকে হতাশাগ্রস্ত, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না, বেশি বেশি করে ইস্তিগফার পড়ুন, শয়তান ধোঁকায় পড়বেন না। 3 নম্বর পুরস্কার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অকল্প উৎস থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, অর্থাৎ গায়বী সাহায্য পাবে। সে কল্পনা করতে পারবে না কোথা থেকে রিজিক আসতেছে, সংসারে চোখ দেখতে নামত আসতেই থাকবে, সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যে তার অভাব দূর হয়ে যাবে, ঋণ পরিশোধ হবে, বিন্দু মাত্র সন্দেহ নেই। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আস্তাগফিরুল্লাহ এই ছোট ইস্তিগফারটি 100 বার পড়বেন। তারপর 2 নম্বর আমলটি হচ্ছে
দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফ আমল এতই দামি আমল, যে যত বেশি দুরূদ শরীফ পড়বে সে তত বেশি সুস্থতা জীবন লাভ করবে। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে তার রিজিকের পথ তত বেশি প্রশস্ত হবে, তার সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সন্তুষ্ট থাকবে। হাশরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে, হাশরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে, হাশরের ময়দানে হিজাব নিকাশ সহজ হবে, হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আশেক উম্মতকে হাউজে কাউসারের পানি ফিলাই দেবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। সর্বশেষ সে নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? তো আমরা দুরূদ শরীফ পড়ব মহাব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে। দুরূদ শরীফ যদি আমরা সঠিকভাবে না পড়ে আমাদের দোয়া ও আমল আসমান ও জমিনে মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে। দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ মনোযোগ সহকারে, সম্মানের সাথে, মহাব্বতের সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বে, বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। তারপরে সর্বশেষ 3 নম্বর আমলটি হচ্ছে তিরমিজি শরীফের 3563 হাদিসে বর্ণিত আমল। এই দোয়াটি আমরা 10 বার পড়ব। এই দোয়া সম্পর্কে নবীজি বলেছেন, মহান আল্লাহ তাআলা স্বয়ং জিম্মাদার গ্রহণ করবেন আপনার যদি পাহাড় সমপরিমাণ ঋণও হয়, ঋণ পরিশোধ করার। সুবহানাল্লাহ। কত টাকা আপনার ঋণ, কত হাজার টাকা আপনি ঋণী, কত লক্ষ টাকা আপনার ঋণ, কত কোটি টাকা আপনার ঋণ, যত টাকা ঋণ হোক না কেন, বিশ্বাস করুন তিরমিজি শরীফে 3563 হাদিসের মধ্যে যেহেতু রয়েছে, যেহেতু নবীজি বলেছেন সেহেতু সত্য, অবশ্যই আমার আপনার ঋণ পরিশোধ হবে। শুধু বিশ্বাস রেখে এই দোয়াটি আমরা 10 বার পড়ব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 10 বার পড়ার পরে সর্বশেষ দুহাত চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিক আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশা ব্যক্ত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে মদত করবেন। অনেকে মদত করার সময় এদিক সেদিক তাকায়, এদিক সেদিক তাকাবেন না, এটি মদতের আদব নয়। মনোযোগ সহকারে মদত করবেন, আপনার চোখে নজর থাকবে হাতের মধ্যে। তারপরে আপনি অনেকে আছে হাতের মটকে ফুটায়, মদত করে আর হাতের মটকে ফুটায়। এভাবে মনত করলে আল্লাহ খুশি হবে না। মনে রাখবেন, অমনোযোগে মত করলে কখনো আল্লাহ তাআলা মত কবুল করবে না, দোয়া কবুল করবে না। তাই মনোযোগ সহকারে দৃঢ় বিশ্বাস রেখে একিন রেখে দোয়া করতে হবে, যে বিশ্বাস করবেন যে আমার আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন, কারণ আমি 2 প্রকার নফল নামাজ পড়েছি, কারণ আমি দুরূদ শরীফ পড়েছি, কারণ আমি ইস্তিগফার পড়েছি, কেন আমি নবীজি শিখানো এই দোয়াটি আমি 10 বার পড়েছি। আমার আল্লাহ আমাকে অবশ্যই দান করবেন, আমাকে ফিরিয়ে দিবেন না। এই বিশ্বাস রেখে আস্থা রেখে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যতদিন বাঁচবো পবিত্র সোমবার দিনে এই 2 প্রকার বিশেষ নামাজ পড়ে 3টি আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, অনেকে বলেন আমার আমল কবুল হচ্ছে না, এত আমল করতেছি আমি হতাশ হয়ে গেছি। আপনি নামাজ এটাতে ঠিকমতো পড়েন না, আপনি হালাল খাদ্য খাচ্ছেন না, হারাম খাচ্ছেন, আপনার আমল কেবল কবুল হবে যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে থাকেন, মা বাবার খেদমত করে থাকেন, পাড়া প্রতিবেশী হক যতটা আদায় করে থাকেন, স্ত্রীর হক যতটা আদায় করে থাকেন, তাহলে আপনার আমল কেন কবুল হবে না? অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।